অনুশীলনীর 9.2-এর 14 নম্বর অঙ্ক করব। 14 এবং 15 অঙ্ক কিভাবে করতে হয় তা আমরা শিখব। তো এই অঙ্কগুলো খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং আমাদের বিভিন্ন মান নির্ণয়ে বা সংক্ষিপ্ত প্রশ্নতে আসতে পারে। সো আমরা একটু জিনিস খেয়াল করি এই অঙ্কগুলা, যে এই অঙ্কটার যেটা দেওয়া আছে এটা যেহেতু দেখানো বলতে বলেছে যে দেখাও, সেজন্য আমাকে অবশ্যই কি লিখতে হবে, বাম পক্ষ সমান, বাম পক্ষ বা LHS সমান লিখতে হবে। তো LHS মানে cos 60 ডিগ্রি ইন্টু cos 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি ইন্টু সাইন 30 ডিগ্রি সমান cos 60 ডিগ্রির মান কত? cos 60 ডিগ্রির মান মানে হচ্ছে সাইন 1/2, তার উপর কি স্কোয়ার দেবো না, ইন্টু cos 30 ডিগ্রির মান কত? √3/2 প্লাস সাইন 60 ডিগ্রির মান √3/2, সাইন 30 ডিগ্রির মান 1/2। আমরা যদি ওই ছকটা মুখস্থ করতে পারি তাহলে কিন্তু আমাদের অঙ্ক হয়ে যাচ্ছে। তো আমার ত্রিকোণমিতির মূল হচ্ছে ওই ছকটা আমাকে অবশ্যই মনে রাখতে হবে। তো এবার √3/2 আর 2 গুণ করলে 4 প্লাস √3 আর 1 গুণ করলে √3 প্লাস 2 আর 2 গুণ করলে 4, লসাগু 4, তাহলে √3 প্লাস √3, তাহলে একটা √3 তাহলে 2√3/4, তাহলে 4 আর 2 কাটে দিলাম, এখানে 2, তাহলে √3/2 পেলাম। এবার আমি দেখি যে আমার ডান পক্ষ কি আছে, ডান পক্ষর মানটা কি আছে, ডান পক্ষ বলেছে cos 30 ডিগ্রি সমান cos 30 ডিগ্রির মান কত? √3/2। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি হলো, দেখানো হলো, আমার অঙ্ক হয়ে গেল। দেখানো হলো, এভাবে আমার অঙ্ক হয়ে গেল। বাম পক্ষ সমান ডান পক্ষ আমি প্রমাণ করে দেখিয়ে দিলাম সুন্দরভাবে। কিন্তু আমার এই অঙ্কটা করতে গেলে আমাকে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হলো ছক মান মুখস্থ করে রাখতে হবে। আমি যদি ছক মান মুখস্থ করি তাহলে আমার অঙ্কগুলো খুব সুন্দরভাবে হয়ে যাবে। আর যদি আমি মানটা সুন্দরভাবে মুখস্থ করতে না পারি তাহলে কিন্তু আমার অঙ্ক হবে না। তো এবার আমরা 15 নম্বর আসি। 15 নম্বরে কি আছে, বাম পক্ষ আছে সাইন 3a সমান সাইন 3 গুণিত এ মানে কত বলেছে, এ মানে বলেছে 15 ডিগ্রি, তাহলে 15 ডিগ্রি আমি বসাই দিব। সাইন 3 পাচ্ছে কত, 3 15 45 ডিগ্রি সমান সাইন 45 ডিগ্রির মান হচ্ছে 1/√2। আবার এখানে আমি লিখে দিতে পারি যখন এ সমান কত, এ সমান 15 ডিগ্রি। সুন্দরভাবে ডান পক্ষ দিব আমি। ডান পক্ষ কি আছে, cos 3a সমান cos 3 গুণিত 15 ডিগ্রি, 3 15 45 ডিগ্রি, cos 45 ডিগ্রির মান কত, 1/√2। অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ কি হলো, দেখানো হলো। আমার সুন্দরভাবে অঙ্ক হয়ে গেল। এভাবে করে আমার প্রত্যেকটা অঙ্ক করতে হবে। আমি যদি এই অঙ্কগুলা করতে গিয়ে যদি আটকে যাই তার মানে আমাকে বুঝতে হবে আমার ত্রিকোণমিতির যে মান আছে ওই মানগুলো আমার ভালো মতো হয় নাই, সেজন্য আমি আটকে গেছি। তো আমার যদি ত্রিকোণমিতিক অনুপাতের যে মানটা আছে ওই মানটা মুখস্থ করতে পারি তাহলে এই অঙ্কগুলো আমার একদম পানি হয়ে যাবে, আমরা তুনাধুনা করে দেবো এই অঙ্কগুলা। যদি আমরা এই অঙ্ক করতে চাই তাহলে আমাকে অবশ্যই ছক মুখস্থ করতে হবে। আমি যদি ছক না করি তাহলে ত্রিকোণমিতিক অনুপাত এটা আপনার জন্য না, যদি আপনি ওই ত্রিকোণমিতিক অনুপাতের বিভিন্ন মান মুখস্থ করতে না পারেন। এবং আমি খুব সুন্দরভাবে টেকনিকভাবে আমি এই মানগুলো লিখে দিয়েছি। আপনারা যদি এই টেকনিকভাবে এই মানটা মুখস্থ করতে পারেন তাহলে আপনার ইজিলি হয়ে যাবে ইনশাল্লাহ।